বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম কুমড়োর শাকের ভর্তা। দেখুন বন্ধুরা, ভর্তা মানে সেদ্ধ। আলু ভাতে যেমন করে মাখে আমি সেরকম করেই মাখবো। আলু নিয়েছি, তার জন্য একটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, এরকম করে নিয়েছি। আর কুমড়োর শাক নিয়েছি, এটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। আলু ভাতে যেমন করে করে এটাও ঠিক তেমন করেই রান্না করব। দেখুন বন্ধুরা, কুমড়ো শাকগুলো আমি কেটে নিয়েছি আর নিয়েছি আলু। এবার আমি কুকারের ভেতর দিয়ে দেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল দেব। 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার আমি 2টো সিটি মেরে নেব। এদিকে লাগছে আমার পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার লঙ্কাটা আমি ভেজে নেব। এদিকে আমার কুকারে আলু আর কুমড়োর শাকটা সেদ্ধ হচ্ছে। ডাঁটিগুলো দেখতে পেলেন, ডাঁটিগুলোও আমি দিয়ে দিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। উপরে যে একটা আঁশ থাকে, আঁশটা আমি ফেলে দিয়েছি, ওইটা বলতে মনে ছিল না। দেখুন বন্ধুরা, এদিকে আমার লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। লঙ্কাটার ভেতরে আমি নুন দিয়ে দিলাম। এবার আমি লঙ্কাটা হাতে করে মেখে নেব। নুনটা দিলে কি হয়, মচমচে থাকে, খুব সহজে মাখা হয়ে যায়, তার জন্য আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমি মেখে নিলাম। দেখুন বন্ধুরা, কত সহজে মাখা হয়ে গেল। পেঁয়াজটা এবার আমি আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে এই কাজগুলো আমি করে নিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেকে তুলে নেব। তেলটা আমি নেব না, আমি কাঁচা তেল ব্যবহার করব। এই তেলটা আমার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা তুলে নিয়েছি, লঙ্কার ভেতরেই রেখে দিলাম। এদিকে আমার কুমড়ো শাক আর আলু সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা থালায় ঢেলে নেব, ঠান্ডা করে নেব একটু। খুবই গরম আছে, এখনই নামালাম। অনেকটা জল আছে, জলটা আমি চিপে নিয়েছি। এই জলটা আমি ফেলে দেব। জলটা আমার কোনো দরকার নেই, জলটা থাকলে ভালো লাগবে না। এটা মাখলে তখন জল জল লাগবে, ভালো লাগবে না, তার জন্য আমি জলটা ছেঁকে নিলাম। এবার আমি ভালো করে মেখে নেব হাতে করে। পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দেব তেল, সর্ষের তেল দেবেন, কাঁচা সর্ষের তেল দেবেন, তাহলে খুব ভালো লাগবে। দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হাতে করে ভালো করে মেখে নিতে হবে। হাতে করেই মাখতে হবে, আলু ভাতে যেমন মাখেন তেমন করে মাখতে হবে। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, না বানালে বুঝতে পারবেন না। আমার রেডি হয়ে গেল কুমড়ো শাকের ভর্তা। কেমন লাগলো কমেন্ট করে জানান।